রক্তনালী বন্ধ হয়ে থাকে। আমরা অপারেশন করলে 2.5 থেকে 3 লাখ টাকা লাগে। আমার বাড়ি ঘর কিছু নাই, আমি ভূমিহীন আশাকলার বসকালের ছেলে। আমার যদি 10 বাপ ভাইয়েরা তোমরা যদি সহযোগিতা করো তো আমি জীবনে একটু লাইফটা আল্লাহ তোমার দোয়া যদি আমি বাঁচতাম পারি আর কি। ভাই ভিডিওটা উপরে টান দিয়েন না, আপনাদের কাছে একটা মানবিক আবেদন, আপনাদের কাছে একটা মানবিক রিকোয়েস্ট। এই যে লোকটা দেখতে পাচ্ছেন, ওনার ভিটাবাড়ি কিছুই নাই, উনি অসুস্থ আজকে অনেক দিন। ওনার হচ্ছে একটা পাও প্যারালাইজড হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন বন্ধ, হার্টে রিং পরাতে হবে বা বাইপাস সার্জারি করতে হবে। তো ওনার বাড়িঘর নাই। আমাদের এলাকার মেম্বার জনাব আমির হোসেন ভাই গ্রামের সকলের থেকে মোটামুটি কিছু টাকা উঠাইছে, বাট ওনার দরকার হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা। তো আমরা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবেন। হতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে যে ভাইরা দিতে চাচ্ছে, ওনাকে সহযোগিতা করতে চাচ্ছে, তারা এগিয়ে আসতে পারবে। যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে অনেক ভালো। যে যেভাবে পারেন একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমি যদি একটু কাছে আসো, আমি যদি একটু ওনার পায়ের অবস্থাটা দেখাই, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে ওনার হচ্ছে এই পাওটা হয়ে যাইতেছে, এই যে এখান থেকে পাওটা মরে যাচ্ছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা একটু সহযোগিতা করার জন্য। আপনার এই অবস্থাটা আজকে কতদিন ধরে একটু যদি বলতেন। এই 1.5 মাসের ভিতরে হয়েছে। 2-3 বার হার্ট অ্যাটাক করছি। হার্ট অ্যাটাক করে রক্তনালী বন্ধ হয়ে থাকে। আমরা অপারেশন করলে 2.5 থেকে 3 লাখ টাকা লাগে। আমার বাড়ি ঘর কিছু নাই, আমি ভূমিহীন আশাকলার বসকালের ছেলে। আমার যদি 10 বাপ ভাইয়েরা তোমরা যদি সহযোগিতা করো তো আমি জীবনে একটু লাইফটা আল্লাহ তোমার দোয়া যদি আমি বাঁচতাম পারি আর কি। তুমি একটু আমাকে সহযোগিতা করো, তোমার কাছে হাত পাচ্ছি বাবারা ভাইয়েরা, তোমরা একটা হাত পাতো আমার একটু সহযোগিতা করো বাবারা। আচ্ছা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনার এই অপারেশনের ডেটের কথা কবে বলছে বা কিছু বলছে ডাক্তার, কি বলছে? অপারেশন হয়ে রয়েছি, টাকা হলে খালি ভর্তি যাইতাম। দর্শক শুনতে পাচ্ছেন, টাকার জন্য উনি যেতে পারছে না। এখানে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো দরকার। অপারেশনেই যাচ্ছে 1,60,000 টাকার মতো সামথিং। তারপরে হচ্ছে মেডিসিন আছে, হসপিটাল খরচ আছে, ইত্যাদি আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভাইটাকে একটু সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা নাও করতে পারেন, এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। হতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে যে ভাইটা সহযোগিতা করতে চাচ্ছে ওই ভাইটা এগিয়ে আসতে পারবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের মেম্বার। আমি ভাইকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য ওনার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভাই। আমি আমার গ্রামবাসীর থেকে ভাই 50-60 হাজার টাকা তুলছি। এরপরে আপনারা ভাই বিদেশে যে আছেন, দেশে যে আছেন, এই ভিডিওটা যদি শেয়ার করেন আর যে পারেন সহযোগিতা করেন ভাই। ভাই আপনাকে দেখাত একটা লোক মরার অবস্থা, আর এই লোক আমরা আমার দেশে অনেক আগে ঢাকা গেছে গা, দেশের মধ্যে চিন্তা করেন জায়গা জমি কিচ্ছু নাই, একদম ভূমিহীন। তার দেশে 1 শতক জায়গা, 1 শতক জায়গাও নাই। হ্যাঁ, তো এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করেন। হ্যাঁ, আর ভাইয়ের জন্য আপনারা সহযোগিতা করেন। দেখেন এটাই দুনিয়া থাকবো, একটা মুসলমানের পাশে যদি আগে যান এটাই সব। ভাই আমি থাকতাম না, আমরা থাকতাম না, একদিন দুনিয়ার জায়গা সম্পদ সবই থাকবো, যদি থাকবো না মানুষ। আমরা কিলো ভাই বড়াইগিরি করি ভাই, আজকে মরেন ভাই কিচ্ছু না, কালকে কিচ্ছু না ভাই। আমরা ধন সম্পদ টাকা কিচ্ছু না, আমরা 10 টাকা যদি ভাই ধান করেন এইটারাই ভাই আমরা লগে যাইব ভাই, এটাই সব ভাই। এতে আমি আর কিছু কথা বলবো না ভাই। আমরা যে যেখানে পারেন হ্যাঁ সহযোগিতা করেন। এই ভাইয়ের দিকে দেখে আমি গ্রামের থেকে তুলছি 50-60 হাজার টাকার মতন তুলছি ভাই। এরপরে আপনারা যে পারেন সহযোগিতা করেন, এই কথা আমার। আমি আর কি বলবো ভাই। জি বন্ধুরা শুনছিলেন আমাদের গ্রামের মেম্বার থেকে কিছু কথা। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া থাকবে। এটা হচ্ছে সম্পূর্ণ ওনার। আপনারা যদি সহযোগিতা করেন সম্পূর্ণ টাকাটাই ওনার হাতে আসবে, উনি অর্গানাইজ করে ওনার চিকিৎসাটা চালিয়ে যেতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আচ্ছা ঠিক আছে, কাগজপত্র লাগবে না, চলবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন। আসসালামু আলাইকুম। গ্রামবাসীর থেকে 60,000 টাকা তুলছি। এই টাকাটা আমি বুঝাই দিতেছি ভাবির কাছে, ভাবি টাকাটা নন বুঝতে বুঝলি। আর যত পারি এত আবার জোগাড় করে আবার গ্রামবাসীর থেকে আবার সহযোগিতা করিলাম, দোয়া করিলাম। আর আমি কি কম, আমি চাই ভাইয়া ভালো হয়ে থাকা। হ্যাঁ, এরপরে খবর তো রাখিলাম ওই ভাইয়েরা।